তোমরা কি দেখো না নায়ক শাকিব খানকে দেখো, তারা 3-4টা বিয়ে করে ফেলেছে, তাদের আদালত ডাকে না, কোনো মামলা তাদের বিরুদ্ধে হয় না। আরো ইত্যাদি দেখো, বুবলি দেখো কয়টা বিয়ে করেছে। তুমি দেখো ওই যে আরেকটা নায়ক আছে, এর নাম কি জানি, মোটা করে একটা শরীফের লোকেতে বিয়ে হয়েছিল, পরিমণি 3-4টা বিয়ে করে ফেলে, 5টা বিয়ে করছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। আর আলেমরা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান 60টা সুন্নাত যদি আদায় করতে চায়, তোমাদের তখন বাধা আসে না। মস্কারি করে মিয়া। আল্লাহ চট্টগ্রামে এই পাহাড়তলি চক্ষু হাসপাতাল, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বিখ্যাত, ওখানে কি পর্দা করে কোনো মহিলা চাকরি করতে পারবে না, পর্দা করে কোনো মহিলা চিকিৎসাও করতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহ আরেকটা আওয়াজ করে বলেন না ভাই, এটা আপনাদের ঈমানি কথা, ঈমান নিয়ে খেলা করতেছে। একটা জিনিস দেখেন, ওখানে যদি কোনো মহিলা যদি পর্দা করে তাহলে ওনাদের কোনো ক্ষতি হচ্ছে? যারা চাকরি করে ওর মেয়ে একা আছে, একার মধ্যে যদি পর্দাও করে তাহলে ওদের কোনো ক্ষতি হয়? যে ব্যক্তি পর্দা করে চোখটা দেখাতে গেল, এখানে তোমাদের মুখ কেন দেখতে হবে? তুমি চোখের চিকিৎসা করবা, মুখ কেন দেবা? বন্ডামি করার ব্যাগে পাও না মিয়া। এগুলো হলো আমাদের মুসলমানদের দ্বারা উস্কাই দেয়। 2 দিন পর পর দেখবেন আমার কোরআন নিয়ে কোরআনকে পড়ে ফেলেছে এমন কথা বলা হয়। 2 দিন পর পর দেখবেন ফ্রান্সের প্রেসিডেন্ট আমার নবীর এই দেখো নিয়ে আমার নবীকে নিয়ে তারা কার্টুন বানায়। আর আমার দেশের হাসিনা গিয়ে তার সাথে সাক্ষাৎ করে, তাকে বাংলাদেশে আমন্ত্রণ করে। আরে মেয়ে বলে যাইতে হবে এটা বাংলাদেশ, এটা ভারত না। তোমরা কি বলে গেছো এটা বাংলাদেশ? আজকে আমরা কই আছি? তারা 2 দিন পর পর উস্কানি দেবে। 2 দিন পর পর দেখেন, আজকে যদি বাংলাদেশে যদি 2টা যদি হিন্দু মারা যাইতো তাহলে অফিস আদালতে সারা দেশে তুলমাল হয়ে যেত। আমাদের মুসলমান 2 জন ভাই 3 জন ভাই শহীদ হয়েছে, তোমাদের কোনো খবর নাই মিয়া। আরে তোমরা কি ভুলে গেছো আমরা সেই জাতি? তাদের একজন বক্তব্য দিচ্ছে শুনেছিলাম, যারা বলতেছে আমরা 25 বছরের যুবক যারা আছি, তারা যদি লম্বা একটা দাও নিয়ে যদি এখানে খাড়াইয়া যায় তাহলে মুসলমানের বাচ্চারা আমাদের থেকে তাই পাবে না, মুসলমানদের বাচ্চাদের আমরা কচু কাটা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলুন না। আরে মুসলমান তোমরা তো সেই জাতি, ইব্রাহিমের সুন্নাত কুরবানি করতে গিয়ে আমরা হাজার হাজার গরু জবাই করে আমাদের অভ্যাস আছে। যদি সেই সুন্নাত যদি আবার কায়েম করতে হয় তাহলে তোমাদের মতো হিন্দুদের আমরা কচু কাটার মতো করে ফেলবো। বলেন না ঠিক কিনা? আমরা সেই জাতি, আমরা কোরবানি করে, আমরা দাও দিয়া, আমাদের গরু জবাই করার অভ্যাস আছে। আমাদের সেই আবার ওই জিনিসটা আমাদের আবার অগ্রসর করতে বাধ্য করবে না। তোমরা সেই জিনিস সেই সুন্নাত আদায় করতে আমাদের বাধ্য করবে না। আমরা যদি মুসলমানরা জাগিয়ে উঠি তাহলে তোমাদেরকে গরুর মতো করে আবার বাংলাদেশে আমরা জবাই করে দেবো। এটাও সুন্নাত। আমার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ঈমানদার যদি তুমি হতে চাও, 10টা বৈশিষ্ট্য আমার আল্লাহ এই আয়াত ধরে ওয়াবাশশিরিল মুমিনিন পর্যন্ত 10টা বৈশিষ্ট্য মুসলমানের আমার আল্লাহ বর্ণনা করেছে। তুমি যদি পূর্ণাঙ্গ ঈমান হতে চাও, ঈমানদার হতে চাও, তাহলে তোমার মধ্যে সর্বপ্রথম যেটা থাকতে হবে, যে আলামত, যে অনুগত্যতা তোমার থাকতে হবে, সেটা হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর রাস্তায় তুমি বাহির হয়ে কাফের মুশরিকদের তোমার হত্যা করতে হবে। হত্যা করবে এমনটা হবে না শুধু তুমি যে মৃত্যুবরণ করবা, শহীদ হওয়া, এটা তামান্না নিয়ে তোমার থেকে ঘর থেকে বাহির হতে হবে। ও মুসলমান, এই সুন্নাতগুলো আমাদের আদায় করতে হবে। আজকে দেখো 90% মুসলমানের দেশে আমরা মুসলমানরা আজকে নির্যাতিত বেশি, লাঞ্ছিত, আমরা অপদস্থ। আমাদের কোনো আদালতের ন্যায় বিচার দেওয়া হয় না। যারা নিরহ মুসলমান, নিরহ আলেমদেরকে আজকে তারা জিয়লের মধ্যে অভাবে তারা না খেয়ে নির্যাতন করে, লাঞ্ছিত করে মানুষের সম্মুখে তাদেরকে দেখতেছেন না আপনারা যে লজ্জা দিচ্ছে, শরম দিচ্ছে। একজন আলেমের বিরুদ্ধে
এই মামলাটা হয়েছে কিসের? সে বলে জেনা করেছে, দুইটা বিয়ে করেছে। কারণ কি? দুইটা বিয়ে করলে আরেকটা মহিলাকে তুমি অনুমতি নাও না কেন? আরে মুসলমান, তোমরা কি দেখো না নায়ক শাকিব খানকে দেখো, তারা 3-4টা বিয়ে করে ফেলেছে, তাদের আদালত ডাকে না, কোনো মামলা তাদের বিরুদ্ধে হয় না। আরো ইত্যাদি দেখো, বুবলি দেখো কয়টা বিয়ে করেছে। তুমি দেখো ওই যে আরেকটা নায়ক আছে, এর নাম কি জানি, মোটা করে একটা শরীফের লোকেতে বিয়ে হয়েছিল, পরিমণি 3-4টা বিয়ে করে ফেলে, 5টা বিয়ে করছে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। আর আলেমরা যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান 60টা সুন্নাত যদি আদায় করতে চায়, তোমাদের তখন বাধা আসে না। মস্কারি করে মিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আজকের আলোচনার মেইন টপিক ছিল গত সপ্তাহের গুলো একটু রিভাইজ, গত সপ্তাহের গুলো একটু আবার আমরা পুনরুদ্ধার করেছি। 6টি বিষয় সামনে রেখে আমাদের তওবা করতে হবে। এরপরে আদম আলাইহিস সালামের আল্লাহ তাআলার কাছে 4টি চাওয়া আমরা বর্ণনা করেছি। এরপরে তওবা কত প্রকার? তওবা 2 প্রকার বর্ণনা করেছি। প্রথম নাম্বার হলো কি? হুকুকুল্লাহ, মানে আল্লাহর হক। আল্লাহর হক যেটা নামাজ দোয়া আপনি পড়েন নাই, এটা আদায় করতে হবে, এটা আদায় করে তারপর তওবা করবেন। দ্বিতীয় নাম্বার হলো মানুষের হক মেরে দিয়ে খেয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, তাহলে এগুলো আগে তার থেকে ক্ষমা চাইবেন, তার হক তাকে আদায় করে দেবেন, তারপরে আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন।